বন্ধুরা, গতকালকের ভিডিওতে নিফটি এবং ব্যাংক নিফটিতে এই প্যাটার্ন গুলোই ড্র করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে উপরের দিকে যদি এই জায়গাটা ব্রেক করে তাহলে কি হতে পারে, তলার দিকে যদি এই রেঞ্জটা ব্রেক করে খোলে এবং সাস্টেন করে তাহলে কি হতে পারে। আজকে গ্যাপ ডাউনের সঙ্গে বাজারকে ওপেন হতে দেখেছেন, এই রেঞ্জটাও ব্রেক করেছে। ফাইনালি প্রথম 5 মিনিটের মধ্যে যে ফার্স্ট টার্গেটের জায়গাটা সেটাই হিট হয়েছে। তারপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী ছোট্ট একটা স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে। তারপরে একটা হঠাৎ একটা বাউন্স এবং সেই বাউন্সের পর একটা রিটেস্ট, তারপর বাইং সেটআপ কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে নিফটির ক্ষেত্রে। আজকের দিনে যদি দেখেন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু কোনো রকম প্যাটার্ন কিন্তু নেই বাজারের মধ্যে। যদি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী দেখেন তাহলে কিন্তু এখনো পর্যন্ত প্যাটার্ন এক্সিস্ট করছে। হতে পারে যে এই যে ব্লু লাইন দাগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 23,556, এর উপর থেকে কিন্তু কন্টিনিউ আপসাইডের দিকের জন্য মুভমেন্ট দেখবেন যদি ব্রেক করে। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো রকম কিন্তু প্যাটার্ন নেই। এখানে সুইং হাই আর সুইং লো এগুলোকেই কিন্তু আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। তাহলে এই প্যাটার্ন গুলোর যেহেতু ভ্যালু নেই সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। শুধুমাত্র এই যে লাল কালির যে জায়গাগুলো সেগুলোর কোনো আর ভ্যালু নেই। এই যে ব্লু কালির যে দাগটা টানা আছে এটা কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই যে জায়গাটা হাইটটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,556, এটা যদি কোনো কারণে ব্রেক করে বা গ্যাপ আপের সঙ্গে করলে তলার দিকের সঙ্গে ডিপ নেয়, ডিপ নেবার পর যদি দেখেন যে আর সুইং লো ব্রেক করছে না, সুইং লো মিনস হচ্ছে এইখানে একটা লাস্ট সুইং লো আছে যেটা হচ্ছে 23,155, এর তলায় না এলে বাজার যেখানেই ডিপ করুক না কেন এখান থেকে বাউন্স করারই চেষ্টা। আবার এর তলায় যদি দেখেন যে এই যে সুইং লোটা লাস্ট হয়ে আছে সেটা হচ্ছে 23,771, এর তলায় যদি সুইং লো দেখেন তাহলে এটা হচ্ছে 23,315-16 এই জায়গাটা। তার তলায় যদি দেখেন এইটা যেটা হচ্ছে 23,269। যেকোনো একটা যদি ব্রেক না করে বা মূল ট্রেন্ড যেটা যেখান থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে 23,150 এর কাছাকাছি, তো এটাকে যদি ব্রেক না করে তাহলে ফাইনালি এখান থেকে বাজার পড়তে চাইবে না। গ্যাপ ডাউনের সঙ্গে খুললেও বাজার কিন্তু উপরের দিকের জন্য বাউন্স করবে। মোমেন্টাম কখন পাবেন? 23,556 ওপরে আওয়ারলি প্যাটার্ন এখান থেকে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং সেই অনুযায়ী 5 মিনিটে তখন প্যাটার্ন শুরু হবে। 5 মিনিটে যখন প্যাটার্ন যখন তৈরি হবে তারপরেই কিন্তু বাদ বাকি মোমেন্টামটা আপনারা দেখতে পাবেন। এই রেঞ্জটার উপরে যদি চলতে শুরু করে তাহলে কত দূর পর্যন্ত যেতে পারে? 24,200 পর্যন্ত কিন্তু আপসাইডের দিকে যেতে পারে। একদিনেই কি যাবে? না বন্ধুরা, সেটা কিন্তু যাবে না। একদিনে না হলেও এই সপ্তাহে আপনারা দেখতে পারেন 24,000 পর্যন্ত আপসাইডের দিকে হয়তো ফিরে গেছে, সেটা কিন্তু পসিবল। কিন্তু যদি আর 23,556টাই যদি ব্রেক না করে, ধরুন গ্যাপ আপে খুললো কিন্তু 23,556 ব্রেক করলেও না এবং সাস্টেনও করতে চাইলো না, তখন ইন্টারডে সুইং লো হাফ অ্যান আওয়ারের ব্রেক করলে এখান থেকে একটা স্পট অ্যাটেম্প করা যেতে পারে। বা যদি কোনো কারণে দেখি যে বাজার তলার দিকের জন্য ডিপ নিয়েছে বা ছোটখাটো গ্যাপ ডাউনে করার পর একটা করে রেঞ্জ ব্রেক করেছে, ফাইনালি 23,154-55 এই রেঞ্জটা ব্রেক করার পরই কিন্তু মোমেন্টাম তলার দিকের জন্য দেখতে পাবেন। রেঞ্জটা দাগ দিয়ে দিচ্ছে। এখনো এখানে কিন্তু কোনো রকম ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কোনো রকম প্যাটার্ন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নেই। সুতরাং এখানে কিন্তু আর বিশেষ কিছু চর্চা করার জায়গা নেই। মোটামুটি ভাবে বুঝতে পারছেন যে গ্যাপ আপের সঙ্গে যদি খোলেও যদি 23,556 যদি ব্রেক না করতে পারে তাহলে বারবার অ্যাটেম্প করা সত্ত্বেও যখন ফেল করবে সেক্ষেত্রে করলে তলার দিকের জন্য। আবার সেম সিচুয়েশন যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে কিন্তু 23,151 ব্রেক করেনি, সেক্ষেত্রেও সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য। মোমেন্টাম কোথায় পাবেন? 23,556-এর উপরে যখন সাসপেন্ড করবে তখন থেকে মোমেন্টাম পেয়ে যাবেন। গ্যাপ ডাউনে করলে 23,151 তলায়, তাহলেও এখানে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মোমেন্টাম দেখতে। এরপর এখানে 5 মিনিটে টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই বাজার আগে চলবে। এবং প্যাটার্ন তৈরি করতে গেলে এটা কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেটা বোঝা দরকার। সেই অনুযায়ী যখন প্রজেকশন লেভেল ড্র হবে তারপরেই কিন্তু বুঝতে পারবেন যে বাদ বাকি মুখটা কোন দিকে শিফট করছে, তার আগে কিন্তু বলা সম্ভব নয়। সুতরাং এখন যে জোনটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, স্ক্যালপিং এর জন্য তলায় যদি খোলে রেঞ্জ যদি না ব্রেক করে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট, আপসাইডে যদি গ্যাপ আপে খোলে আর উপরের রেঞ্জটা যদি ব্রেক না করে তাহলে সুইং ব্রেক করলে এখানে স্ক্যালপিং ট্রেড হিসেবে তলার দিকের জন্য একটা শর্টের অ্যাটেন্ড করা যেতে পারে। আর এই রেঞ্জ গুলো যদি টপকে বাজার খোলে
ওপরের দিকে, তাহলে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট আওয়ারলি চার্ট অনুযায়ী দেখতে পাবো। গ্যাপ ডাউনে যদি খোলে এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে চলতে শুরু করে, তাহলেও আওয়ারলি চার্ট অনুযায়ী এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে আমরা কিন্তু দেখবো। ব্যাংক নিফটিতেও যদি দেখেন, ব্যাংক নিফটিতেও এই প্যাটার্ন গুলোর কোনো আর দাম নেই, কারণ যা কাজ করার কাজ করে দিয়েছে। আর যে রেঞ্জটা অলরেডি ব্লু কালারের ড্র করে রেখেছি, সেই রেঞ্জটাকেও পার করে দিয়ে বাজার কিন্তু আজকের দিনে ক্লোজিং দিয়েছে। নিফটির ক্ষেত্রে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করতে পারেনি এখনো পর্যন্ত। ব্যাংক নিফটিতে কিন্তু ব্রেক করে খুব সুন্দর মোমেন্টাম দিয়েছে। যাই হোক, কালকের দিনের জন্য একটা রিটেস্ট হতেই পারে এই জোনটার কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে ৫৩,৯৩৩। তারপর আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। যদি নিফটি সাপোর্ট দেয় তাহলে, যদি দেখেন যে তলার দিকে ছোটখাটো গ্যাপ ডাউনে খুলেছে, তলার লোয়ার ব্রেক করতে পারছে না, উপরের দিকের জন্যই বাউন্স করার চেষ্টা করছে, সেক্ষেত্রে ব্যাংক নিফটি এই তলার দিকের জন্য রিটেস্ট করলেও উপরের দিকের জন্য বাউন্স করা শুরু করবে। আবারও যদি দেখা যায় যে নিফটি আস্তে আস্তে করে তলার দিকের জন্য মুভ করতে শুরু, তখন হচ্ছে এই জায়গাটা ব্রেক করার পর স্ক্যালপিং মুভমেন্ট তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যায়। এই হিসাবে একটা মোমেন্টাম মর্নিং এর দিকে পেতে পারেন। এর থেকে বিশেষ কিছু পাবেন না, কারণ এখানে যদি আপনাকে বাজারের মধ্যে ট্রেড করতেই হয়, তাহলে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে নেই। সুতরাং এখানে সুইং লো গুলো ব্রেক করলে একটা করে শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। এখানে যদি নয়েজ থাকে তাহলে ট্রেড করতে যাবেন না। যদি নয়েজ না থাকে, যেমন এই সুইং লো যেটা ৫৪,০৫০, এটা ব্রেক করলে তলার দিকে কিছুটা পড়বে, যেটা এই জায়গাটার কাছাকাছি সাপোর্ট নিতে পারে ৫৩,৮৬৭ কাছাকাছি। এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, তাহলে এই সুইং লো। এছাড়া কিন্তু নর্মালি এখানে কোনো রকম প্যাটার্ন নেই যার প্রভাব আপনি এখানে ফেলতে পারবেন, বা যার প্রভাবে আপসাইড বা ডাউন সাইডের কোনো রকম ব্যাখ্যা করতে পারবেন, সেরকম কিন্তু কোনো জায়গা নেই। বাজার যদি তলার দিকেও আসে, বাউন্স করে যাওয়ারও কিন্তু ক্ষমতা রাখবে। আর হচ্ছে কি, তলার দিকে যদি দেখেন যে ৫২,০৪০ কোনো কারণে ব্রেক করে দিয়েছে, গ্যাপ ডাউনের সঙ্গে দেখলেন যে বড় ধরো গ্যাপ ডাউনে করলো, ৫২,০৪০ জায়গাটা ব্রেক করে দিয়ে সাসপেন্ড করলো, তখন একমাত্র সেলিং সেটআপ তৈরি হবে। তার আগে স্ক্যালপিং হিসাবে এই রেঞ্জটা ব্রেক করে যদি লুপ তৈরি করে, তখন ইন্ট্রাডেতে সুইং লোয়ের হিসাবে এখান থেকে শর্ট অ্যাটেন্ড করা যাবে, তাও কিন্তু স্ক্যালপিং আকারে। বড় চার্ট অনুযায়ী যদি দেখতে চান, তাহলে কিন্তু মোমেন্টাম হয়তো তলার দিকের জন্য কিছুটা পেলেন, তারপরেও কিন্তু বাউন্স করতে পারে। কারণ আওয়ারলি চার্ট অনুযায়ী এই জায়গাটা হচ্ছে খুব বিগ পয়েন্ট, মানে একটা এমন পয়েন্ট ছিল যেটাকে আজকের দিনে ক্লোজিং করেছে এর ওপরেই ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে গেছে। যদি গ্যাপ ডাউনেও খোলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ সাস্টেন করবে না, আপসাইডের দিকের জন্যই যাওয়ার চেষ্টা করবে। যদি লুপ তৈরি করে, সেক্ষেত্রে এখান থেকে তলার দিকে স্ক্যালপিং মুভমেন্ট হতে পারে। এর থেকে বড় মুভমেন্ট খোঁজার কিন্তু চেষ্টা করবেন না। একমাত্র মোমেন্টাম বা খুব ভালো ফুড সাইডের দিকে ট্রেড কখন হতে পারে, তখন দেখবেন যে ৫২,০১৮, ২০ বা ২৮ বা ৫০, এই যে সুইং লোটা আছে, এটা যখন ব্রেক করে চলবে, তখনই একমাত্র তলার দিকের জন্য মুভমেন্টাম হতে পারে। তার আগে কিন্তু ইন্টারডে বেসিসে কোনো মুভমেন্টাম আসছে না। এবার এখান থেকে যদি প্যাটার্ন খুঁজতে চান, ৫ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী নেই। যদি আওয়ারলি চার্ট খোলেন, তাহলে নিশ্চয়ই এই জায়গাটার উপর থেকে একটা প্যাটার্ন অ্যাক্টিভেট হয়ে গেছে, আপ সাইডের দিকের জন্য মুভমেন্ট দেখাচ্ছে। সেটাও হতে পারে হচ্ছে ৫৪,৮০০ কাছাকাছি মোমেন্টাম হতে পারে, চান্সেস আছে। কিন্তু একদিনে কি হবে, নাও হতে পারে, চান্সেস সেরকম নাও হতে পারে। সেটা ইন্টারডে প্রাইস অ্যাকশনের উপরে কিন্তু ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি ৫ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কি প্যাটার্ন তৈরি করছে, তার প্রজেকশন লেভেল কি দাঁড়াচ্ছে, তার ভ্যালি ফেস কি দাঁড়াচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করেই বাজার কিন্তু বাদ বাকি মুভমেন্টটা করবে। কিন্তু খেয়াল রাখবেন এটাই, যেহেতু এটা ব্রেক করেছে, তলার দিকে পড়লেও কিন্তু বাউন্স করার চেষ্টা করবে। নিফটির ক্ষেত্রেও তাই। নিফটির ক্ষেত্রেও যেরকম টাইপের মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ২৩,৫৫৬ উপরে কিন্তু ভালো মোমেন্টাম পাওয়ার চেষ্টা করবে। একদিনে হয়তো খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না, কিন্তু তার জন্য যেমন ২৩,৩৯৬ একদিন দিনে ক্লোজিং করেছে, যদি ছোটখাটো ডিপও নেয় বা গ্যাপ আপের সঙ্গে খুলে তলার দিকের জন্য ডিপ নেয়, সাপোজ ধরুন এরকম গ্যাপ আপ হলো ছোটখাটো, তারপর দেখলেন একটা ডিপ নিল, ডিপ নেওয়ার পরও যদি দেখেন যে সুইং লোয়ার ব্রেক করছে না, সুইং হাই ব্রেক করলে স্ক্যালপিং মুভ এতটা পর্যন্ত, এরপরে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত, তারপরে ইন্ট্রাডে বেস প্রাইস অ্যাকশন প্যাটার্ন তৈরি হতে দেবেন।
তারপরে প্রজেকশন লেভেল যদি দেখা যায় যে আপসাইডের দিকের জন্য হচ্ছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটআপ আপনাকে তৈরি করতে হবে এবং তার সাথে সাথে দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা পর্যন্ত ট্রেন্ড আসতে পারে, টিআরজেড লেভেল সেই অনুযায়ী সেট করতে হবে, তারপরে ট্রেডিংটা ব্যাক টু ব্যাক। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে যায়, তাহলে এই সব জায়গা থেকে আবার দেখুন তলার দিকের জন্য মুভ ঘোরাতে শুরু করবে। আর যদি দেখা যায় যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তাহলে আরো মুভটা উপরের দিকের জন্য শিফট হবে। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা এই সব জায়গা থেকে আবার দেখবেন তলার দিকের জন্য ঘুরতে শুরু করে। বাট এটা হচ্ছে আপনাকে দেখতে হবে ইন্টারডে ফেস প্রাইস অ্যাকশন অনুযায়ী, কারণ 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্ন নেই। আর এই রেঞ্জটা ব্রেক করার পর মোটামুটি ভাবে বুঝে যান যে এখান থেকে তলার দিকে হোক উপরের দিকে হোক যেরকম ভাবেই হোক না কেন আস্তে আস্তে করে ম্যানেজ হবে এবং 23,556 উপর যদি চলতে শুরু করে বা ক্লোজিং পেয়ে যান একটা, তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু 24,200 যাবে। সেটা দুদিনেই যাক, নেক্সট উইকেই যাক, যাবে। এবার কালকের দিনের জন্য যদি দেখেন ওভারঅল সিচুয়েশন রেঞ্জ বাউন্ডই আছে। হ্যাঁ, কালকের দিনে আপনারা এক্সপায়ারি মুভ দেখতে পাবেন, সেন্সেক্স এক্সপায়ারি মুভ। তো তাতে কিছুটা ভোলাটিলিটি থাকতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।